গুড আফটারনুন গাইস। প্রথমে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে খুবই দুঃখিত যে আমার এই ভিডিওটিতে খুবই লেট হয়ে গেছে, কারণ আমি কিছু পার্সোনাল প্রবলেম ফেস করতেছিলাম, যার কারণে ভিডিওটা আমি করতে পারিনি। তো আমাকে এখনও যারা চিনেন নাই, আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে আপনি কীভাবে সিকিউরিটি গার্ড লাইসেন্স নিতে পারেন। তো আপনারা যারা ওই ভিডিও এখন দেখেন নাই, আমি ফার্স্ট কমেন্টে ওই ভিডিও লিঙ্ক দিতেছি। আপনারা যারা সিকিউরিটি গার্ড লাইসেন্স নিতে চান ওই ভিডিওটা দেখতে পারেন। ইট উইল বি হেল্পফুল ফর ইউ গাইস। তো এখন আজকে আমরা কথা বলবো যে আপনি কীভাবে সিকিউরিটি গার্ডের জন্য প্রিপারেশন নিতে পারেন জব নেওয়ার জন্য। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি হ্যাপি টু সে দ্যাট আই অলরেডি গট এ জব ইন লজিক্স অ্যাজ এ ফ্রন্ট ডেস্ক সিকিউরিটি কনসিয়ার্জ। আমরা আজকে কথা বলবো যে আপনি সিকিউরিটি গার্ড জবের জন্য কীভাবে আপনি ফুল প্রিপারেশন নিতে পারেন। লাইসেন্স নেওয়া শেষ, এখন আপনি যে জব খুঁজবেন এবং জব করবেন। Before you take the job, you have to understand that security guard is in two part. সিকিউরিটি গার্ড জবটা আসলে দুই ভাগ বিভক্ত, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে কনসিয়ার্জ। টেকনিক্যাল কোনটা আর কনসিয়ার্জ কোনটা? কনসিয়ার্জ হচ্ছে যেটা হচ্ছে আপনার ফ্রন্ট মানে লবিতে একটা দেখবেন, যে কোনো একটা বিল্ডিংয়ের লবিতে একটা সিকিউরিটি গার্ড বসে থাকে, অ্যান্ড কিছু কম্পিউটারের মাঝখানে বা তার সামনে কিছু কম্পিউটার থাকে যে সবসময় সিসিটিভি মনিটরিং করে। ওইটা হচ্ছে কনসিয়ার্জ বা ফ্রন্ট ডেস্ক সিকিউরিটি। আর যে টেকনিক্যাল দেখবেন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের শপে লাইক মেট্রো, ডলারামা, ওয়ালমার্ট, বিভিন্ন ধরনের দোকানে দেখবেন, ওইগুলো হচ্ছে টেকনিক্যাল, যে আপনার সুটেড বুটেড থাকে না, ওরা থাকে হচ্ছে আপনার বেস্ট পরে, আবার মাইক টেক থাকে, রেডিও থাকে, অনেক কিছু থাকে। তো দুইটা দুই রকমের। যদি আপনি ভাবেন যে আপনি টেকনিক্যাল করবেন, তাহলে টেকনিক্যালের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগে। আর যদি ভাবেন আপনি কনসিয়ার্জ করবেন, তাহলে কনসিয়ার্জ জন্য আপনাকে আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। এখন যেহেতু আমি কনসিয়ার্জ করতেছি, তো আই হ্যাভ আইডিয়া ইন কনসিয়ার্জ অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট টেকনিক্যাল। আমি কনসিয়ার্জে মোটামুটি আইডিয়া আছে আমার, রিসার্চ করছি, অনেক কাছে যে কথাবার্তা বলছি কনসিয়ার্জের জবটি কীভাবে করা যায়। তো আমি কনসিয়ার্জ নিয়ে কথা বলবো, টেকনিক্যাল নিয়ে হয়তো আমরা আরেকদিন কথা বলবো, যদি আমার সবাই জিজ্ঞাসা করে যে টেকনিক্যালটা কীভাবে নিতে হয়। তো ফার্স্ট অফ অল, সিকিউরিটি গার্ড জব হচ্ছে দুই রকমের, টেকনিক্যাল এবং কনসিয়ার্জ। টেকনিক্যাল তো আপনার বললামই যে দোকানে থাকবেন, দেখবেন যে ডলার মধ্যে দেখেন গেলে যে একটা দাঁড়ায় থাকে সারাদিন, দ্যাটস ওয়ান টেকনিক্যাল, কিছু করা লাগে না, শুধু দাঁড়ায় থাকবেন। আর কনসিয়ার্জ হচ্ছে আপনার অনেক ধরনের কাজ করা লাগে, কাস্টমার সাথে কথা বলা লাগে, হ্যাঁ, প্যাকেজ হ্যান্ডেল করা লাগে, ফায়ার অ্যালার্ম, ইমার্জেন্সি রেসপন্স, পার্কিং, ভিজিটর পাস, অনেক বিষয় আছে এখানে। তো এখন আপনি বুঝতেছেন আপনি কোনটা করবেন, আমি আপনাকে সহজভাবে বুঝাই দিতে আপনি কোনটার মধ্যে পারফেক্ট। ইফ ইউ থিঙ্ক, যদি আপনি ভাবেন যে আপনি গুড ইন ইংলিশ স্পিকিং, রাইটিং অ্যান্ড রিডিং, থ্রি অফ দেম, যদি আপনি মনে করেন যে আপনি ইংলিশে স্পিকিংয়ে, রাইটিংয়ে এবং রিডিংয়ে তিনটাতেই খুবই ভালো, দেন ইউ আর গুড ফর কনসিয়ার্জ, তাহলে আপনি কনসিয়ার্জ দিকে যেতে পারেন। এখন যদি আপনি ভাবেন না যে আমি মোটামুটি ঠিক আছে, মোটামুটি আমার ইংলিশ চলে, এত খারাপ না, তাহলে আপনি বেস্ট হচ্ছে টেকনিক্যালে যাওয়া। কারণ টেকনিক্যাল আপনাকে কার সাথে কথা বলা লাগে না, আপনি জাস্ট দাঁড়ায় থাকলেই হয় মোস্ট অফ দ্য টাইম, আনটিল না কোনো ধরনের ইমার্জেন্সি হয়। যদি ইমার্জেন্সি হয় তাহলে তো আপনি আপনার সুপারভাইজারই কল করবেন। তো এখন আসি, আপনি কনসিয়ার্জ করবেন, ভাবলেন আপনি কনসিয়ার্জ করবেন, আপনার এনাফ ইংলিশে পারদর্শী আছেন আপনি। কনসিয়ার্জের চিন্তা আপনার নেওয়ার পরে এখন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি কীভাবে রেজিউম বানাবেন। আমি আমার এই ভিডিওটা বানাইছি প্রায় অ্যারাউন্ড 2 মাস আগে, আমি জব পাইছি আপনার 3 সপ্তাহ হবে। 1 সপ্তাহ তো গেল সব ট্রেনিং এটা সেটা গেল, আর 2 সপ্তাহ ধরে আমি জব করতেছি। অ্যান্ড এই 1.5 মাসের ভিতরে আমি মেবি মোর দেন 12 রিজিউম বানাইছি, 12 রকমের রিজিউম বানাইছি, যে কোনটা কাজ করে দেখার জন্য। আমার কাছে অলরেডি দুই রকমের আছে, আমি সফট কপি আরও এখানে দিয়ে দেবো, আমার কাছে ওইগুলো নাই। অ্যান্ড ফাইনালি আমার এটা কাজ করছে, দি প্রফেশনাল ওয়ান। আমি বিশ্বাস করবেন না আমি যে কত রকমভাবে ট্রাই করছি। আমি এগুলাতে হাবি জাবি কালার, মানে আই কন্ট্যাক্ট করার জন্য কালার কম্বিনেশন অনেক কিছু করছি, আমি অনেক রেফারেল ইউজ করছি, বাট বিলিভ মি এগুলো কিছুই কাজ করে না। জাস্ট কাজ করে হচ্ছে আপনার কনফিডেন্ট, দ্যাটস ইট। কনফিডেন্ট অ্যান্ড হাউ ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ দ্য রিক্রুটার। মানে রিক্রুটার হচ্ছে যারা আপনাকে প্রশ্ন করবে বা ইন্টারভিউ নেবে, ওদেরকে হচ্ছে রিক্রুটার বলে, হিউম্যান রিসোর্স। তো গেল রেজুমির ব্যাপারটা। রেজুমির জন্য যদি আপনাদের আরও কিছু ইনফরমেশন লাগে, তা তো অবশ্যই লাগবে। আমি এখানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আমাকে টেক্সট করেন হোয়াটসঅ্যাপে, আমি আমার রেজুমিটা আপনাকে ডিরেক্টলি সেন্ড করে দিব। তারপর হয়তো আপনি কিছু কাটমাট করে আপনি নামটা চেঞ্জ করে আপনার মতো চালাই দিন, ঠিক আছে? কোয়েশ্চেন কী কী করবে আপনার লজিক্স বলে আপনার
কনসিয়ার্জে আমি আপনাকে 6টা থেকে 7টা প্রশ্ন বলে দিতেছি, যেটা আপনাকে মাস্ট বি করবেই। এই 6টা-7টা প্রশ্ন যদি আপনি প্রপারলি উত্তর দিতে পারেন, ইউ আর হায়ার্ড অ্যাজ এ কনসিয়ার্জ গার্ড। ফার্স্ট অফ অল যেটা আপনি করবে, ইমার্জেন্সি রেসপন্স বলতে কি হয়, ফায়ার অ্যালার্ম। বিল্ডিংয়ে যখন ফায়ার অ্যালার্ম হয় তখন আপনি কি করবেন, এটা গেল ফার্স্ট। দ্বিতীয়টা হচ্ছে আপনার যে বিল্ডিংয়ে যখন একটা এলিভেটর স্টপ হয়ে যায় মিডল অফ দ্য, মানে যখন আপনার মানে কোনো তালাতে বা থামে না, মাঝখানে থেমে গেছে, তখন আপনি কি করবেন, এলিভেটর থেমে গেলে কি করবেন, এটা গেল। তারপর হচ্ছে আপনার ওয়াটার লিকেজ, মানে পানি লিকেজ করলে কি করবেন। তারপরে হচ্ছে আপনার নয়েজ কমপ্লেন। তারপরে হচ্ছে আপনার প্যাকেজ, পার্কিং, ভিজিটর পাস, আরও কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আপনাকে ফলো করতে হবে, যেটা বিল্ডিং ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। তো এই গেল 3 রকমের। আমি আপনাদের আবারও বলতেছি, আমি ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে দিতেছি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে মানুষ একটু করে, অ্যান্ড যেটা আমি না বললেই নয়। লাস্ট ভিডিও যেটা আমি করছিলাম, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মি দ্যাট এই ভিডিওটা অনেক মানুষ হেল্প করছে আমাকে। মোর দেন 30 জন প্লাস আমার সাথে কন্ট্যাক্ট করছে সিকিউরিটি গার্ডের লাইসেন্স কীভাবে নিবে সেটা আইডিয়া নেওয়ার জন্য, অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট আই হেল্প দোজ পারসন। এবং অনেক দূর থেকেও মেসেজ করছে। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে যাবে, কারণ একজন অলরেডি লাইসেন্স নিয়ে বসে রয়েছে বাট জব পাইতেছে না। তো আমি চাইতেছি ওদেরকে জব পাওয়ার জন্য হেল্প করতে পারি, যেহেতু আমি অলরেডি পাইছি, তাহলে ওরা কেন পাবে না। জব টাইপ গেল কনসিয়ার্জ, রেজুমে গেল, যেটা আমি বললাম, মোটামুটি একটা ধারণা দিলাম। তারপর আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, আমি আরও ডিটেলসে বলে দেবো। কোয়েশ্চেন ইন্টারভিউ, সেটা বলে দিলাম, 5 রকমের কোয়েশ্চেন ইন্টারভিউ করে। এখন এই ইন্টারভিউ কোয়েশ্চেন যে অ্যান্সারগুলো আছে, ওই অ্যান্সারগুলো আমি বলবো, বাট এটা এই ভিডিওতে না, আমরা আর একটা ভিডিও করবো, জাস্ট কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবো, যে কী ধরনের কোয়েশ্চেন করবো, অনলি কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করবে। আপনার শুধু এই পেজের উপরে ফলো রাখেন, আমি যে পেজে ছাড়তেছি এই পেজে শুধু ফলো রাখেন, আমি হয়তো ছেড়ে দেবো। বা যদি আপনার আরও বেশি তাড়াহুড়ো থাকে যে আপনার খুবই একটা ইন্টারভিউ ডেট পড়ছে, আপনি ইমার্জেন্সি আপনার জানা লাগবে, তো আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন বা আমাকে ফেসবুকে নক করি। হোয়াটসঅ্যাপে টেক্সট করলে বেশি ভালো হয়, কারণ ফেসবুকে তো মাঝে মাঝে টেক্সট আসে না। ড্রেস কোড, আপনি যে কোনো ইন্টারভিউতে যান, ড্রেস কোড মাস্ট হ্যাভ টু বি সুটেড বুটেড থাকা লাগবে, বা বিজনেস কোড আমরা যে মানে প্রফেশনাল যেটা থাকি আমরা, যে ব্ল্যাক স্যুট থাকবে, হোয়াইট শার্ট থাকবে, যদি কলার থাকে। আমার কলার আছে, আমি মাত্র জব থেকে আসছি, আমি অলরেডি টায়ার্ড, বাট আমি চিন্তা করছি আর বেশি দেরি করবো না। ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে, অনেক মানুষের ভিডিওটার জন্য ওয়েট করতেছে। মাত্র কাছ থেকে আসলাম, তো এই জন্য আর কি মাত্র কলারটা খুলছি, কারণ এটা খুব টাইট লাগে গলায়। ড্রেস কোড সবসময় যে কোনো ইন্টারভিউতে যাবেন, কল দিস ইন্টারভিউর জন্য, ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট আর জুতা যেটা মন সেটা পরেন। যদি না থাকে আমাকে টেস্ট করেন, আমার কাছে আছে, আমারটা নিয়ে, যদি আমার কোনো ওই দিন আমার জব না থাকে নিতে পারেন, কারণ আমি এটা দেওয়ার খাবো না, পইরে থাকবে করে, আমারটা নিতে পারেন। স্পিকিং, এটা তো বললামই, স্পিকিং মাস্ট হ্যাভ টু বি গুড, ইংলিশে ভালোভাবে কথা বলা লাগবে। কনসিয়ার্জে, কারণ এটা হচ্ছে আপনি বিল্ডিং সিকিউরিটি থাকলে, আপনি একটা ভাবেন একটা বিল্ডিংয়ে মোর দেন 350-500 মানুষ থাকে, তো 500 মানুষের তো ঘন্টায় 5 জনের তো কিছু মানে পার্সেল নিতে এসে কথা বলা লাগবে আপনাকে। যদি আপনি ওদের কথাই না বুঝেন, আপনি কি সার্ভিস দিবেন? তো স্পিকিং মাস্ট বি লাগবেই। অ্যান্ড মেন থিং কনফিডেন্ট ইজ দ্য কি অফ দ্য সাকসেস। কনফিডেন্ট আপনার চাই। আমি এই পর্যন্ত মোর দেন 10 জায়গায় নাকি 8 জায়গায় মতো ইন্টারভিউ দিছি, কোনো জায়গাতে হয় নাই, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ কনফিডেন্ট। লাস্ট ওয়ান, ওকে। এখন আপনাকে বলে রাখি যে আপনি কোথায় জবের জন্য ইন্টারভিউ করবেন, অ্যাপ্লাই করবেন, এবং কোথায় কিভাবে জবের ইন্টারভিউ দিবেন। আমাদের মেন 3টা কোম্পানির নাম আমি বলে দিতেছি, মেন 3টা বা 4টা কোম্পানির নাম আমি এখানে বলে দিতেছি, আমি এখানে দিয়ে দেবো না ওই কোম্পানির নামগুলা। ফার্স্ট অফ অল প্যারাগন সিকিউরিটি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সিকিউরিটি কোম্পানি ইন হোল ক্যানাডা। ডাউনটাউনে মোর দেন 80% মার্কেট প্যারাগনের আন্ডারে থাকে, আর বাকি 20% থাকে হচ্ছে এই হাবিজাবিগুলা। প্যারাগনের সারা বছর ইন্টারভিউ নেয়, সারা বছর ওটা হায়ার করে। ওয়াকিং ইন্টারভিউ যেটা আমি বলে দিই, প্যারাগনে সুটেড বোর্ডেড হয়ে যাবেন, আপনি প্রিপারেশন নিয়ে যাবেন, ওদের কাছে একটা রুম আছে, আপনি সাইন আপ করবেন, বসাবে, তারপর আমরা ডাক দেবে ইন্টারভিউর জন্য। যদি আপনি ইন্টারভিউতে টিকেন, ওই দিনে জব। প্যারাগন, তারপর হচ্ছে লজিক্স, সেম থিং, আমি যেভাবে পাইছি ওয়াকিং ইন্টারভিউতে গেছেন। আর বেস্ট অফ দ্য একটা বলে দিই, প্যারাগন আর লজিক্স
এই একটা থেকে বা 3-4 কিলোমিটার দূরে, ঠিক আছে। তো ফার্স্টে যদি আপনি প্যারাগন টার্গেট নিয়ে যান, প্যারাগন শেষ করার পরে সেম ডেতে আপনি আসার সময় লজিক্সে ইন্টারভিউ দিয়ে আসবেন, ওইটাও ওয়ার্ক ইন ইন্টারভিউ, সেম থিং, সুটেড বুটে থাকবেন অ্যান্ড বি কনফিডেন্ট। লাস্ট ওয়ান ইজ ইলাইট সিকিউরিটি, ওইটাও ওয়ার্ক ইন ইন্টারভিউ, ঠিক আছে। ওইটাও ওয়ার্ক ইন ইন্টারভিউ নেই, বাট আপনাকে কল করা লাগবে, ওদেরকে কল করে তারপর যাওয়া লাগবে আপনার। জাস্ট সার্চ করবেন ইলাইট সিকিউরিটি কনসিয়ার্জ, দেখবেন গুগল এসে বসছে, তো ওইখান থেকে নাম্বার নিয়ে ওদেরকে কল করবেন, ইন্টারভিউ ডেট ফিক্স করবেন আর চলে যাবেন। এই 3টা কোম্পানি হচ্ছে মেন, যারা সব সময় হায়ার করতেই থাকে, ঠিক আছে। এরপরও আমার কাছে আরও প্রায় 15-20টা সিকিউরিটির নাম আছে, এটা আমি অলরেডি ট্রাই করছি। যদি আপনার চান আমি আমাকে হোয়াটসঅ্যাপে টেস্ট করেন, আমি সবগুলো কোম্পানির নাম আমি দিয়ে দেবো। আমার কাছে অলরেডি এই যে এখানে এগুলো সব আমার সিকিউরিটি কোম্পানির নাম, আমি এগুলোতে ট্রাই করছি, বাট এগুলো থেকে এখন কোনো রেসপন্স আসে নাই, কারণ এগুলো তো ছোটো কোম্পানি, তো ওদের ওইরকমভাবে লোকের দরকার পড়ে না, বড় বড় কোম্পানির লোকের দরকার পড়ে। মেনলি হচ্ছে প্যারাগন অ্যান্ড লজিক্স, তারা হচ্ছে এই দুইটি আর কি মোর দেন মার্কেটের পার্সেন্ট উপর এই দুইটি মার্কেট খেয়ে রাখছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার ফুল ধারণা। আমি আবার বলতেছি, যারা আপনাকে আরও কি জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, I will help you guys as much as I can. Okay? Have a good night. Bye.